ছাত্রলীগের বিরুদ্ধে উত্তাল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ডাকসু ভবনের সামনে থেকে যুগান্তর লড়াইয়ে যুক্ত করেছে আমি মাহমুদুল ইসলাম। হঠাৎ ছাত্রলীগের মধ্যে যে মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিন এবং ডাকসু ভবনের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। মূলত আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবাধিকারবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জন আসামির বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করা হবে। এই রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখেছি যে আগামীকাল বৃহস্পতিবার লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং এই যে নিষিদ্ধ ঘোষণার পর থেকে কিন্তু রাজধানীর ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু জায়গায় কিন্তু অগ্নিসংযোগ এবং ঘটনা ঘটছে। তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় নেতৃত্বেরা সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এবং এই বিভিন্ন জায়গায় যে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। বিকেলে কিন্তু 4টার দিকে রাজধানী সায়েন্স ল্যাব থেকে এলাকা থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্যের ব্যানারে একটি সংগঠন। তারা সে সময় কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ জুলাই সনদের বাস্তবায়ন সহ যে দাবি রয়েছে তাদের সেই দাবি নিয়ে মূলত তারা বিক্ষোভ মিছিল বের করেন। তারপরে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনেও কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আজকে মনোনয়ন করতে গিয়ে সেখানে কিন্তু আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান তারা দিতে থাকে এবং বিশেষ করে এই যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল এবং এই যে ককটেল বিস্ফোরণের ঘটনা এইসব ঘটনায় তারা অভিযোগ করে বলেন যে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে। এর আগে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীকে আটক করে পুলিশের জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান পরিচালনা করছে। সেসব জায়গায় সন্দেহভাজন কাউকে দেখলে তাদেরকে দেখে জিজ্ঞাসা করা হচ্ছে এবং ব্যাগপত্র খুলে কিন্তু সেগুলো চেক করা হচ্ছে। চেক করে কিছু পাওয়া যাচ্ছে বিশেষ করে আমরা দেখেছি যে বিজিবির 14 প্লাটুন বিজিবি